সালাম আলাইকুম সবাইকে। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিল যে হাসিনাকে তো আমরা ফেরত চাই, সেটা আইনের মাধ্যমে। তো শেখ হাসিনা ওই দিক দিয়ে বলতেছে, এবং বিভিন্ন পত্রিকা বা অনেক সুশীল যারা আছেন আমাদের দেশে, ভালো সুশীল খারাপ সুশীল সবই আছে আমাদের দেশে, ভালো সুশীল খারাপ সুশীল সবই আছে, মানে স্বার্থান্বেষী স্বার্থ ছাড়া সুশীল সবই আছে। তারাও বলতেছে অনেকে যে, আবার এই যে আসিফ নজরুল বলছে শেখ হাসিনা তো ছিলই, মানে আওয়ামী লীগ তো ছিলই দেশে, আবার আসবে কি। এর আগে মাহফুজ একটা কি যেন একটা বক্তব্য দিল। এনিওয়ে, তো শেখ হাসিনা যদি আসে তো কি হবে? ফার্স্টে ওনাকে জেলে নেওয়া হবে, মানে আইনি প্রক্রিয়া চলবে, তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তো ফার্স্টে ওনাকে জেলে নেওয়া হবে, তারপরে উনি আবার জামিন পাবে, তারপরে উনি বেরোয় আসবে, তারপরে দেখবেন যে তলে তলে আবার উনি দল গঠন করবে। রুমিন ফারহান সেদিন বলতেছিল যে সবচেয়ে বেশি লুজার হবে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফেরত আসে। যদি এই মহিলা যদি আবার ফেরত আসতে পারে কোনোভাবে, তাহলে সবচেয়ে বেশি লুজার হবে বিএনপি। তা আমি বলছিলাম আজকে থেকে আরো 1 বছর আগে, বা কথাটা আমি প্রায়ই বলে যাই, যে দেখেন, মানে আমি বলছিলাম যে 3 বছর আপনাদের পিটায়া পাটায়া বাহির করিতে আওয়ামী লীগ আপনাদেরকে 3 বছর বা 2 বছর টাইম নেবে, বা মানে অনেক অকারেন্সের মাধ্যমে। আপনাদের জনগণের সমর্থন আপনাদের সাথে নাই। দেখেন, মানুষ কিন্তু এখন আগার ইঙ্গিতে বলা শুরু করে দিচ্ছে যে আপনারা যা করতেছেন, তাহলে আওয়ামী লীগে ভালো ছিল। তো ইসলামী ব্যাংকে যিনি এই পাচার কাজে সহযোগিতা করছিল, তার তো জানা আছে। তো ওনাকে আবার ইসলামী ব্যাংকের পদে বসানো হয়েছে। খবরটা হচ্ছে যে এরকম, মানে আপনি তো চুরির ফর্মুলা জানেন না, উনি জানেন। এতদিন ওই যে মানুষ বলতো না যে এতদিন তোরা খাইছস এখন আমরা খামু, তো ওইরকমই মনে হয় আর কি মাঝে মাঝে, যে এতদিন আওয়ামী লীগ খেয়েছে, এখন বিএনপি খাবে। এটা মানুষ অনেক আগে থেকেই বুঝছে। ওই এক লোক বলছিল না যে আমার কোনো কার্ড দরকার নাই, আমার একটা গালি কার্ড দেন, আমি যাতে গালি দিতে পারি। এই রাষ্ট্রের যারে মন চায় আমি তারে গালি দিব, যারা সরকার চালায়, কিন্তু কেউ আমার কিছু বলতে পারবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।